উত্তর ২৪ পরগনার মিনাখায় এমএলএ কাপ ২০২৫ অনুষ্ঠিত হয়ে গেল বিধায়িকা ঊষারানী মণ্ডলের উদ্যোগে। প্রতি বছরের ন্যায় এবছরেও ডক্টর ভীমরাও আম্বেদকরের স্মরণে হাড়োয়ার নেতাজি ব্রাহ্মণচকের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল এমএলএ কাপ ২০২৫। মিনাখার বিধায়িকা ঊষারানী মণ্ডলের উদ্যোগে এই টুর্নামেন্টে তথা এমএলএ কাপেরও শুভ সূচনা হয়। টুর্নামেন্টে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এই এমএলএ কাপ টুর্নামেন্টে ফাইনাল খেলায় এদিন রাধানগর আজাদ সংঘ ও বেওতা রিভার্স একাদশ পরস্পরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে। অনুষ্ঠানের এদিন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ ও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম এবং স্বয়ং যিনি উদ্যোক্তা সেই ঊষারানী মণ্ডল, তিনিও মিনাখার বিধায়ক। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে লাইক করবেন। প্লিজ গাড়িগুলো যাওয়ার জায়গা করে দিন। ওভার শেষে ঘোষণা, 14 ওভারের খেলাই মাত্র শেষ হয়ে গেল। 14 ওভার খেলার শেষে বেলতা ঋষভ একাদশের খেলোয়াড়রা 4 উইকেট হারিয়ে দলীয় রান সংগ্রহ করেছেন 135, 135 for 4, end of the 14 ওভার। আচ্ছা, আমরা একটুখানি সময় চেয়ে নিচ্ছি। অত্যন্ত স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার চিফ হুইপ অর্থাৎ মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। আমি বিধায়িকা ম্যাডাম এবং জেনারেল স্যারকে অনুরোধ করবো আপনারা দুজনে মিলে আমাদের আজকের সম্মানিত অতিথি বরণদাবাজের কুড়ি ক্ষণিকের অতিথি উপহার তুলে দেবেন তিনি, এবং পুষ্প শুভেচ্ছা দুজনে মিলে জানাবেন। সেই যত আগাছা নির্মূল হোক, শত ফুল বিকশিত হোক, চেতনার ফুল ফুটুক, যে যা বলে বলুক, হাততালি চলুক। আরেকবার জোরে হাততালি মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়ের জন্য। সঙ্গে রয়েছেন আমাদের সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল সহ ব্লক সভাপতি আইব হোসেন গাজী, রয়েছেন পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি সাইফুদ্দিন মোল্লা, আর রয়েছেন হারোয়ার সভাপতি সিরাজুল ইসলাম সহ এক ঝাঁক অতিথি অভ্যাগত রয়েছেন ওসি তাপস ঘোষ, আমাদের অত্যন্ত প্রিয়। আমরা বরণ করে নিলাম তাদেরকে। বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক প্রার্থী, তিনি মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন। আমার অত্যন্ত ভালোবাসেন, ছোটখাটো ভুল ফেলেন না আমি জানি। অসংখ্য ধন্যবাদ সকলকে। এবারে আমি অতনু সর্দার মহাশয়কে বলবো বরণ করে নেওয়ার জন্য আমাদের মিনাখা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি শিক্ষক সাইফুদ্দিন মোল্লা মঞ্চে রয়েছেন। অতনু সর্দার যুবনেতা দুটো বল, বলটা ধরে নাও। আরো একটা বরণ করে দেবো যুবনেতা অতনু সর্দার মহাশয় পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি। একটু জোরে হাততালি দেব আমাদের সভাপতি শিক্ষক সাইফুদ্দিন মোল্লা মহাশয়। যাদের হাট অধিকর্তা আছেন তাদেরকে বলছি আপনারা এসে আপনাদের লাঞ্চটাকে তুলে নিয়ে যাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী রথীন ঘোষ মহোদয়। এইমাত্র আমাদের মধ্যে পৌঁছেছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী রথীন ঘোষ মহাশয়। প্রিয় মন্ত্রী রথীন ঘোষ মহাশয় স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম।
খাদ্য সরবরাহ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী রথীন ঘোষ মহাশয় স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। ওই জায়গাটা চলে যাও, ওখান থেকে তোলো, আমি তোমারটা পেয়ে যাবো, মন্ত্রীর সাথে পেয়ে যাবো, ওইদিকে যাও, ওইদিকে চলে যাও, মন্ত্রীর সাথে পেয়ে যাবো তুমি। I am the Department of Food, Minister of Rothin Ghosh. ওইখানটা থাকো, মন্ত্রী যে উঠবে মন্ত্রীর সঙ্গে নিয়ে নেবো। Please come on the dash and take your honored chair. আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দপ্তরের দায়িত্বপূর্ণ মন্ত্রী এবং অত্যন্ত ব্যস্ততম মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহের মিনিস্টার রথীন ঘোষ মহাশয়। আমরা রাজারহাট পরিবারিতে একটা খেলায় গিয়ে আমি সঞ্চালনা করেছিলাম, সেখানে দাদার জনপ্রিয় মন্ত্রী রথীন ঘোষ মহাশয়ের জন্য আমাদের মঞ্চ আলোকিত করে এসে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী রথীন ঘোষ মহাশয়। দাঁড়া, ওইখানে দাঁড়াও, New batsman যিনি এসেছেন, please contact your jersey number. New batsman. ওইখানটা দাঁড়াও, Delta Reserve একাদশের new batsman যিনি এসেছেন, please contact your দাঁড়িয়ে 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 হ্যাঁ, ওই পাশে আচ্ছা, মন্ত্রী যেতে দিতে হবে, Ready, ready. একটু ফাঁকা করে দেন, লেগে যাবে, একটু সাবধানে থাকুন। জনজোয়ার তৈরি হয়েছে, বিগত বছরের রেকর্ড ভেঙে গেছে, যার অভিভাবকত্বে এই খেলা চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল এবং যারা উদ্যোগে এই খেলাটি সর্বাঙ্গীন সুন্দর আমাদের হ্যালো, ওই মাথা দিয়ে কোনো সাইকেল বা বাইক এই মুহূর্তে ঢুকতে দেবেন না, গাড়িগুলো ঢুকে যাচ্ছে মন্দির। আপনাদের গাড়িগুলো রাখবেন। আমাদের মহাশয় রয়েছে আমাদের বিধায়ক উষারানী মণ্ডল মহাশয়, বিধানসভা বিধানসভা, এছাড়া প্রধান সভাপতি রয়েছে নানা জাহিদ হোসেন গাজী সভাপতি, শিক্ষক সংস্কৃতি মোল্লা সহ এক থেকে অভাগর হয়ে আমরা উইকেট হ্যাট্রিক চান্স, হ্যাট্রিক করতে পারলে নন্দিনী ব্লাউজ মিউজিয়ামের পক্ষ থেকে প্রোপাইটার বাবুজন। মঙ্গলদা, আমরা একটুখানি সময় চেয়ে নিচ্ছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি যারা অপেক্ষায় আমরা গ্রহণ করছিলাম, আমাদের এমএলএ পুত্র মিলুৎ পাল, মাতৃপতি মিলুৎ পালকে বলবো সে বরণটা করে দেবেন। আমাদের এমএলএ পুত্র মিলুৎ পাল মণ্ডল বরণ করে নেবেন। খাদ্য সরবরাহ বিভাগের অত্যন্ত ব্যস্ততম গুরুত্বপূর্ণ মন্ত্রী, মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহের রথীন ঘোষ দেখি ওই দিক থেকে দাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, এইদিকে একটু পাশে। এবং ডক্টর মিলুৎ পাল মণ্ডল আমাদের এমএলএ পুত্র আর তরুণ ডক্টর মিলুৎ পাল বাবু বসিরহাটে বলছে এখন, তাই তো? বারাসাতে কর্মরত রয়েছে ডক্টর মিলুৎ পাল মণ্ডল এমএলএ পুত্র, তিনি বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী হুইপ নির্মল ঘোষ মহাশয়। দূরে দূরে থাকছো কেন গো, দূরে দূরে থাকছো? মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান তুমি যাও, মাননীয় শ্রী নিমাই ঘোষ, চেয়ারম্যান মধ্যমগ্রাম পৌরসভা। আমরা শাকিব বাবুকে আমি বলবো বরণ করে নেওয়ার জন্য। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান আমাদের আজকে দিনের অতিথি, শুভেচ্ছা তার প্রতি, তাদেরকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এমএলএ কাপ মেগা গ্র্যান্ড ফিনালের এই মঞ্চ থেকে। আমি 1 মিনিট সময় চেয়ে নেব। হ্যাঁ দাদা, ওভার শেষে ঘোষণা। ওই পাশে চলে যাবে। 19 ওভারের খেলাই মাত্র শেষ হয়ে গেল। 19 ওভার খেলার শেষে বেলতা ঋষভ একাদশ 6 উইকেট হারিয়ে দলীয় রান এখনো পর্যন্ত সংগ্রহ করছেন 216। মমতা, আমরা বরণ করে নিচ্ছি আমাদের বারাসাত পৌরসভার চেয়ারম্যান আর মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান আমাদের আজকের দিনের সম্মানিত অতিথি শাকিল তাকে বরণ করে নিচ্ছে। আমরা বরণ করছি তাকে, আমাদের আজকের দিনের বিশেষ অতিথি, শুভেচ্ছা তার প্রতি। সমবেত হাততালি হলে কি আর এমন ক্ষতি, আরেকবার হাততালি চাই সবাই মিলে। চলছে গ্র্যান্ড মেগা ফিনাল এমএলএ কাপ 2025, উদ্যোগে বিধায়িকা উষারানী মণ্ডল মহাশয়া, অভিভাবকত্বে যারা খেলা সর্বাধিক বিশত চেয়ারম্যান
শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়। মঞ্চে এক ঝাঁক অতিথি অভ্যাগত লাস্ট ওভার রানী জানাচ্ছি। আমাদের জয়রুল প্লিজ একটু চলে আসো। চলছে অতিথি বরণ। এবারে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে আমাদের শিক্ষা কর্মদক্ষ তিনি লিটনদা মঞ্চে রয়েছে। আমরা লিটনদাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন চেয়ারম্যান নিজে। বরণটা দাঁড়িয়ে আসো। শিক্ষা কর্মদক্ষ সম্মানীয় লিটনদা মঞ্চ আলোকিত করে বসে রয়েছেন। আমরা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। শুভেচ্ছা জ্ঞাপন করছেন আমাদের যে অনুষ্ঠানের যিনি রূপকার তিনি নাম প্রতিষ্ঠা করেছেন পুরুষ শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় মণ্ডল চেয়ারম্যান মিনাখা বিধানসভা। গাড়িটাকে যেতে দেন, গাড়িটাকে যেতে দেন। আমরা শিক্ষা কর্মদক্ষ লিটনদাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন চেয়ারম্যান নিজে শিক্ষা কর্মদক্ষ লিটনদা। মাঠে চলছে নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের নিজস্বতা, তাদের নাচের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট, সামাজিক মানচিত্র, বিভিন্ন ভাষাটি সেগুলো তুলে ধরার চেষ্টা করছে তারা। এই অভিনব দৃশ্য প্রতি বছরই তারা নিয়ে ম্যাডাম বলছে ওখানে আমরা হালুয়া বিধানসভা থেকে নির্বাচিত হালুয়ার ভূমিপুত্র রবিউল ইসলাম মহাশয়কে বরণ করে নিচ্ছি। যাকে বরণ করছি বিধায়ক রবিউল ইসলাম। আরেকটা হাততালি চেয়ে দিলাম সবাই মিলে, জোরে করে তালি হয়ে যাক আমাদের বরিষ্ঠতম বিধায়ক রবিউল ইসলাম মহাশয়ের জন্য। অতিথি বরণ শ্রদ্ধাবাচন করি বরণ করে নেবেন আমাদের যারা নামে নামাঙ্কিত কফ এমএলএ কফ মেলাখা বিধানসভার বিধায়িকা উষারানী মণ্ডল মহাশয় তিনি বরণ করে নিচ্ছেন। একবার জোরে হাত দেখো। এক গুণী নারী আর এক গুণী নারীকে জানাচ্ছে শুভেচ্ছা। নারীর বিবাহে নারীর মিলনে তার যত কথা সব হইল কবিতা শব্দ হলো গান। আমি সামনের গান গাই। আমার চোখে তো পুরুষ রমণীতে কোনো ভেদাভেদ নাই। এনাদের দেখলেই সেটা বোঝা যায়। একবার জোরে হাততালি হোক। নারী জাগরণ মঞ্চের অন্যতম দুই মুখ দেখেও সুখ আমাদের আজকে দিনের সম্মানিত অতিথি। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। বরণ চলছে মঞ্চে অসংখ্য গুণী অতিথি অভ্যাগত রয়েছেন মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে চিফ হুইপ মিনাখা বিধানসভা 3 থেকে 4 জন বিধায়ক সাথে শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য মুখ্য সচেতন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্মল ঘোষ মহাশয় সকল এক ধাপ অতিথি আমাদের আজকের সম্মানীয় অতিথিরা মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। আমি দর্শকদের বলবো আপনারা আপনাদের সিটে বসুন। আমাদের মাঠের মধ্যে অনুষ্ঠান চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আজ 2025-এ যে স্মরণীয় ছবি আসছে না, ছবি আসছে না। আর এই পাশে আটটু আমি মঞ্চের সামনে আসার জন্য আগে তো এইটা নিতে হবে। ঠিক ঠিক। রাজনীতি ছেড়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের
মাঝখানে চলে আসছে গো। যদি ছুটে আসেন মাঠে থেকে যদি বেরিয়ে আসেন আপনারা তাহলে খেলাটা দেখতে অনেক সুন্দর হবে। আমাদের মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারের চিফ সঙ্গে বিধায়করা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য খাদ্য সরকার দপ্তরের মন্ত্রী লক্ষ্মীপুর সংসদ সহ সাতক্ষীরা জেলার চেয়ারম্যান সহ 1,000 বিধায়ক এবং সর্বোপরি চিফ হুইপ বিধানসভা আজকে আমাদের মাঠে এই খেলাগুলিতে সাক্ষ্য বহন করে চলেছে। যারা রয়েছে দর্শকরা আসলে আপনি দর্শক বন্ধুদের আমি বারবার অনেকবার অনুরোধ করছি আপনারা যারা দর্শক বন্ধুরা আছেন মাঠের মধ্যে তারা প্লিজ আপনারা অনুগ্রহ করে আপনারা দর্শক আসলে বসে পড়ুন। একটু উপর থেকে আর সম্মানীয় অতিথিরা আপনারা ওনাদের ওখানে খেয়ে রাখবেন না, আমরা সবাই মিলে আপনাদেরকে দেখবো। তাই আপনারা একটু মাঠের বাইরে চলে আসুন প্লিজ। এখনই আমাদের আজ গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় আর্ধেকটা শুরু হবে। এই সরে যাই। দিল 3 টাকা কিলো বলো না। বিরতির সময় ধীরে ধীরে শেষ হয়ে এসছে, প্রায় আর মাত্র কয়েক মিনিট বাকি। আমি কোরআনের দায়িত্বে এবার ক্ষমতা নিয়ে আর 8 ঘন্টার মধ্যে উনি বেরিয়ে এসেছেন, উনি বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আর 8 ঘন্টার মধ্যেই উপস্থিত রয়েছেন হাড়োয়া ব্লক 2 এর নবনির্বাচিত সভাপতি মাননীয় সিরাজুল ইসলাম সাহেব। সাথে সাথে আমি খেলোয়াড় বন্ধুদের বলবো আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন, আমাদের ব্রেকিং সময় শেষ। আমরা আজ এখনই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় আপনাদের কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। আজকে এই ব্রাহ্মণচক নেতাজি সঙ্গের উদ্যোগে এবং তার পৃষ্ঠপোষক হিসেবে আমাদের এখানকার বিধায়ক শ্রীমতী উষা মণ্ডল, মৃত্যুঞ্জয় মণ্ডল এবং সদ্য আমাদের এখানে নবনির্বাচিত সভাপতি ভাই সিরাজুল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মুখ্য সচেতন রাজ্য বিধানসভায় যিনি আমাদের সারাক্ষণ কীভাবে কী করতে হবে এটা বলেন। এখানে উপস্থিত আছেন অদিতি মিত্র, আমাদের বাদল মিত্র, নিমাই ঘোষ পৌরপ্রধান বারাক মধ্যমগ্রামের, আমাদের রবিউল আছে হাড়োয়ার এমএলএ, আমাদের লিটন আছে, ওর নামটা অনেক বড়, বলা খুব মুশকিল, এবং বুরহান মুকাদ্দিন অনেক বড় নাম, ওকে ছোট নাম করে রাখতে। এবার আয়ুব ভাই আছে, এছাড়া এখানে আমাদের রফিকুল সাহেব এমএলএ আছেন, সরোজ ব্যানার্জি আমাদের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি, আমাদের আরাধ্য সতীর্থ বিধায়ক সুকুমার আছে। আমরা মাঠে একটু গেছি দাঁড়ি, আমি যেহেতু খেলার মাঠে খেলাটা ভালো লাগে। এখানে যদি বক্তৃতা করি লোকে একটু গালাগালি দিতে পারে। তো যাই হোক, আপনারা সবাই মিলে এখানে এসছি এই কারণের জন্যে যে যার নামে এই ক্লাবটা আগামী কয়েকদিন পরে 23শে জানুয়ারি আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব, সেই নামে নামাঙ্কিত ক্লাব নেতাজি সংঘ। এখানে মাঠে প্রচুর দর্শক উপস্থিত হয়েছে এবং সবাই সচিন সৌরভ হবে না, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি বিরাট কোহলি,
আমাদের বুমরা থেকে শুরু করে অনেক প্লেয়ার ভারতবর্ষকে ক্রিকেট অন্তত অনেক জায়গায় আমরা পৌঁছে দিতে পেরেছি একটা বড় নামে। কিন্তু আমাদের এই গ্রাম বাংলার এলাকায় অনেক ছেলেমেয়ে আছে যারা ভালো ক্রিকেট খেলে, কিন্তু দেখবেন টেস্ট ক্রিকেট থেকে নেমে আস্তে আস্তে 20 ওভারে গেছে, এরপরে T20 আছে। এই যে খেলাগুলো, এবং দেখবেন যেখানে জায়গা খুব কম সেখানে আবার আন্ডারগ্রাউন্ড ক্রিকেট হয়, ছোট খেলা হয়, এবং সেখানে অনেক নিয়মকানুন অ্যাকিউরেসি প্রশ্নে যারা ক্রিকেট খেলেছে, আমরা ছোটোবেলায় একটু ব্যাট বল নিয়ে খেলাধুলো করেছি, সব খেলাতেই কিছু কিছু পারি। তাই সেই কারণের জন্যে আমি দেখলাম মাঠের পিচটা একটু হার্ড আছে, যেটা ক্যাম্বিস বলের ক্ষেত্রে খানিকটা বাউন্স করে, অর্থাৎ সেখানে যারা খেলছে তারা অনেক দক্ষতা নিয়ে খেলছে। আমার মনে হয় যে দুটো টিম, একটা দল অলরেডি ব্যাট করেছে আর একটা দল ব্যাটের অপেক্ষায় আছে, এবং এই খেলার মধ্যে দিয়ে জয় পরাজয় নির্ধারিত হবে। কিন্তু আমরা যারা দর্শক সাধারণ আছি তাদের উচিত হবে যারা ভালো খেলবে তাদের পক্ষে দেওয়া। কারণ আমরা মনে করি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী খেলাধুলোর বিকাশের জন্য কলকাতা CAB থেকে শুরু করে সবে আমরা জানেন 22 তারিখে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া আছে, সেখানেও ইডেন গার্ডেন্সে খেলা হবে এবং সেই মাঠেও অনেকেই খেলা দেখতে যাবে। কিন্তু আমাদের এই নিচের তলার ছেলেদের যাতে খেলার মাঠের মুখী করা যায়, সে ফুটবলে হোক ক্রিকেটে হোক, সেই চেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী করেন। আমার মনে হয় তারই উদ্দীপনা নিয়ে যে গ্রামীণ এলাকার যে ক্লাবগুলো আছে তাদের দিদি অনেক সময় টাকা অর্থ সাহায্য করেছে বিধায়কদের মাধ্যমে, এবং সেইখানে এই খেলার মধ্যে দিয়ে আমার মনে হয় যে আমাদের ছেলেরা যদি ভালো করে না নিয়ে এসে খেলেন, এই এলাকার ছেলেদের কতটা খেলার উপকার হবে সেটা দেখা দরকার। কারণ আমরা সবসময় বাইরে টুর্নামেন্ট করি, কিন্তু টুর্নামেন্টের মধ্যে এই ব্রাহ্মণচক নেতাজি সঙ্গের মাঠে যাতে নেতাজি সঙ্গের ছেলেরা খেলতে পারে সেই ব্যবস্থা করা দরকার। মাঠটা ভালো, আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন, সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমরা আছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী খাদ্য সরবরাহ দপ্তর শ্রী রথীন ঘোষ মহাশয়কে একেবারে নম্র নিবেদন পেশ করেছেন। বিশ্বাস করুন মঞ্চে যারা রয়েছে প্রত্যেকের কাছে শুনলে আমরা ভীষণ খুশি হতাম, কিন্তু সেই সুযোগ পাবো কিনা জানি না। তবে যার বক্তব্য এখনই শুনবো তিনি আমাদের আজকের দিনের বিশেষ অতিথি করম শ্রদ্ধাভাজন গুণী চিফ হুইপ ওয়েস্ট বেঙ্গল বিধানসভা নির্মল ঘোষ মহাশয়। স্যারের কাছ থেকে আমরা একটু নম্র নিবেদন নেব, একটু জোরে হাততালি হোক বক্তব্যের আগে। আমার মনে আছে গতবার এসেছিলাম আমি সুজিত প্রতিদিন সবাই খেলোয়াড়দের নামতে বলছি, খেলোয়াড়দের, এবং খুব আনন্দ হয়েছিল। এবার আরও বেশি আনন্দ। আমার আনন্দের পেছনে বিশেষ কারণ থাকে, যার উপরে আমাদের সরকার মিনাখা বিধানসভার উন্নয়নের দায়িত্ব দিয়েছে আমাদের উষারানী মণ্ডল এবং মৃত্যুঞ্জয় মণ্ডল। তাদের সঙ্গে আমার আরও 3-4 জন বন্ধু আছে। এই কিছুদিনের মধ্যেই আমরা হারোয়া 1-এ, হারোয়া 2-তে সিরাজুল ইসলাম, হারোয়া 1-এ তোমার মাদার আছে, মাদার ভাই কিন্তু আমার দুই মাদার খুব কর্মঠ এবং কাজ দিয়ে দেখায়। মুখে কথা অনেক সময় কম বলে, কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে দেয় যে এই যে যুদ্ধ গেল আমার পরম প্রিয় পাত্র 2009 আমাদের দল তাকে সাংসদ করেছিল, পরবর্তীকালে আপনারা এবার তাকে সাংসদ করেছেন। তার অকাল মৃত্যুতে আমরা যেমন শোকাহত হয়েছি, কিন্তু দেখুন পরিবারে মাতা পিতার মতোই
রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী, তার সন্তান রবিউল ইসলাম, ওকে এই দায়িত্ব দিয়েছে। ও এমএসসি করেছে এবং আমার দৃঢ় বিশ্বাস আমি আগামী দিন শুধু হারবার নয়, এই বসিরহাট এবং আমার জেলা উত্তর 24 পরগনায় ওর বাবা যেমনি করে আমাদের পাশে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে কাজ করেছে, রবিউল আমাদের পথ, মমতার পথ, মমতা ব্যানার্জির পথ অনুসরণ করবে। এখানে আমার অত্যন্ত প্রিয় নেতা, বাংলার প্রিয় খাদ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অত্যন্ত কাছে শ্রী রতিন ঘোষ, যে শুধু মন্ত্রিত্বই চালাতে পারে তেমন নয়, এটা তো তার বিশেষ গুণ। কিন্তু মানুষকে এক রাখতে গেলে, একতাবদ্ধ রাখতে গেলে, ঐক্যবদ্ধ রাখতে গেলে, সংঘবদ্ধ রাখতে গেলে, সব ধর্মের, বর্ণের, জাতের মানুষকে এক জায়গায় রাখতে গেলে আমাদের যে শপথ, মমতা ব্যানার্জির যে শপথ, সেই শপথে রতিন ঘোষ আমাদের অগ্রণী ভূমিকা পালন করে। আমি আমার সঙ্গে আরেকটা ভাই, দেখুন এরা হচ্ছে আমাদের সমাজে কে হিন্দু কে মুসলমান জিজ্ঞাসা করে যান। আমি রবিউলের কথা বললাম, একজন রফিকুল ইসলাম মণ্ডল, ও এমএসসি, প্রধান শিক্ষক ছিলেন সব থেকে বড় স্কুল বসিরহাটে, তার প্রধান শিক্ষক ছিলেন, অনেকবার জিতেছেন এবং শিক্ষক হিসেবে তার কথা আমি যত বলবো তত কম। কথা বেশি বললে না কাজের কথা বেরিয়ে আসে। তো কম কথা বলে কিন্তু মানুষের মন জয় করে। আপনারা ওকে সঙ্গে রেখেছেন। আমাদের মমতা ব্যানার্জির কাজ, যাতে এই সরকারের কাজ, এই তো 25 তারিখ থেকে আবার আমরা দুয়ারে আসছি, যা বলেন আমার মুখ্যমন্ত্রী তিনি তা করে দেখান। এই 25 তারিখ থেকে আবার আমাদের দুয়ারে সরকার। আমি সুকুমার মাহাতো সন্দেশ, দেখুন কত ঝড় গেছে, ঝঞ্ঝা গেছে, কত উত্থান পতন দিয়েছে, কিন্তু সুকুমার মাহাতো সকলের কাছে যেন একটা নিজের দাদা, নিজের ভাই, নিজের বন্ধু হিসেবে থেকেছে। এমন এমএলএই তো দরকার, যে চলছে ঝামেলা, চলছে নানা ধরনের সমালোচনা, কিন্তু ও সবার মধ্যে দাঁড়িয়ে আছে। একজন মানুষ বলছে না সুকুমার তুমি আমার সঙ্গে এই খারাপ ব্যবহার করেছো, এটাই তো ব্যবহার, এটাই তো, এই ব্যবহারই তো আমরা চাই। এই ব্যবহার না করলে পাবে কোথায়? আমি শুনেছি আগে এসে চলে গেছে আমাদের বসিরহাটের দক্ষিণের আমার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি, সেও ভালো ছিলেন ডাক্তার হিসেবে। আমি এখানে আমাদের ওসি সাহেব রয়েছে তাপস ঘোষ, অত্যন্ত ওকে প্রথম থেকেই আমার মনে হয়েছে ভীষণ কাজে ছিল, ইয়াং ম্যান এবং হার্ড ওয়ার্কিং। ওসি সেই হবে এলাকায় শান্তি শৃঙ্খলা, মানুষের মন জয় করতে পারবে। মমতা বলছেন, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন আমার ওসি কোথায়? কারণ যেখানে অশান্তি হবে, শান্তির বার্তা নিয়ে রাজ্যের সরকারের প্রতিনিধি থাকবেন, তাপস ঘোষ তাদের একজন প্রতিনিধি। আমি তাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমি এবার যে কথা বলবো, এই যে আমার বসিরহাটের আমার প্রিয় চেয়ারম্যান অতীশ মিত্র, বাদল সঙ্গেই থাকে, ওরা জুটি। এই লিটন আমার আছে, রহদ্দিন মুকাদ্দিন পুরানো আছে, আমাদের এমএলএ আর কে আছে আমাদের এখানে। আমার অত্যন্ত ভালো লাগে আয়ুব ভাই, কোথায় গেল আয়ুব ভাই? আয়ুব ভাই, তোর কথা আমি কোনোদিনও ভুলবো না। আমরা যাচ্ছি মিটিং করতে, 300 লোক, ওদিকে 500-600 লোক লাঠি সোটা নিয়ে। আয়ুব ভাই আমাকে বললো, প্রেসিডেন্ট আপনার চিন্তা নেই, আমি আয়ুব বলছি, আমি মানুষের সম্মান, মায়েদের সম্মান,
হয় রক্ষা করব, নাহলে ইন্তেকাম করব। এই যে মানুষগুলোকে আমরা পেয়েছি, এই মানুষগুলোই হচ্ছে বাংলার প্রিয় মুখ্যমন্ত্রী। তার আদর্শকে, তার সততাকে, তার নিষ্ঠাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই মানুষগুলো। আমি নিমাই ঘোষ, মধ্যমগ্রামে তো যেতেই হয় আমাদের সবাইকে, বারাসাতে আমার ওইখানকার প্রিয় চেয়ারম্যান রথিন ঘোষ ওকে তৈরি করেছে আর পূর্ণ দায়িত্ব এখন দিয়েছে। আমার সরোজ, আমার খেয়াল আছে ওর ছেলে তখন মাধ্যমিক পরীক্ষা, বলে দাদা আমার একটু সময় দিন, ছেলে পরীক্ষা দিচ্ছে তো। তো আমি বললাম তখন খুব দুঃসময়, ভালো সময় নয়। তো আমার ছেলে, আমি দেখো আমারও তো ছেলে আছে, তোমার তো একটা ছেলে, আমার 5টা, আমার 3 ছেলে 2 মেয়ে। খেলাটা শুরু করুন তাড়াতাড়ি। তো সরোজ আমার দলের এখানকার চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছে। আমার এখানে আমি আবুল কালাম ভাই কোথায় গেল, আমার আবুল কালাম ভাই আছে। আমি মাদারের কথা বলেছি, সিরাজের কথা বলেছি, সিরাজুল ইসলাম। তোমাকে কাজ বেশি করতে হবে ভাই। আর তুমি আবুল ভাইদের শোনো না ভাই, তুমি আবুল ভাইয়ের কাছ থেকে আর আমার আয়ুব ভাইয়ের কাছ থেকে আর মাদারের কাছ থেকে তুমি যত শুনবে, উষার কাছ থেকে, মৃত্যুঞ্জয়, এদের থেকে একটু কথা বলবে না, দেখবে এরা তোমাকে সেই রাস্তা বাতলে দেবে, পরিচয় করিয়ে দেবে যে রাস্তায় সব মানুষের তুমি প্রেসিডেন্টের দায়িত্ব, এমএলএর দায়িত্ব ঠিকই, কিন্তু প্রেসিডেন্টই তো করবে। এই যে দুয়ারে সরকার আসছে, কে করবে? তাই তো এখানে উপস্থিত আমি সকলের কথা বললে সময় নষ্ট হয়ে যাবে। আমি আমার এখানকার পঞ্চায়েতের প্রধানরা আছেন, আমার দলের বিশিষ্ট যুব ছাত্র মহিলা নেত্রীরা আছেন, পঞ্চায়েতে